আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের অঙ্কটিতে দেখুন দেওয়া আছে কুকুরতাড়িত একটি খরগোশ যত সময়ে 8 বার লাফ দেয় কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 5 লাফে যতদূর যায় কুকুরটি 4 লাফে ততদূর যায়। খরগোশের ও কুকুরের বেগের অনুপাত কত? এটি মূলত একটি রিটেন পরীক্ষায় আসা একটি প্রশ্ন, কিন্তু ইদানিং এমসিকিউ পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসতে দেখা যায়। এজন্য আমরা আজকে ডিটেলস এবং শর্টকাট দুই মেথডেই সমাধান দেখব। তো চলুন প্রথমে আমরা ডিটেলস সমাধান করে ফেলি। এখন খেয়াল করুন যে 8 লাফ দেয় কিন্তু কত দূর যায় এটার কোনো ক্লু দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে খরগোশটি 5 লাফে যতদূর যায় কুকুরটি 4 লাফে ততদূর যায়। এটা নিয়ে এজন্য আমরা অঙ্কটা শুরু করব। এজন্য এখন লেখা আছে যে 5 লাফে যতদূর যায়, কত দূর যায় এটা তো লেখা নেই, এজন্য আমরা লিখব ধরি খরগোশটি 5 লাফে যায় x কিলোমিটার। তাহলে এরপরে আমরা লিখব খরগোশটি 1 লাফে যায় x উপরে আর নিচে 5 কিলোমিটার। এরপরে দেখুন খরগোশটির প্রথম লাফ কত ছিল? প্রথম লাফ কিন্তু 8, এজন্য আমরা লিখব খরগোশটি 8 লাফে যায়, এই যে x এর সাথে আমরা 8 গুণ করে দেব, 8x আর নিচে 5 কিলোমিটার। এবার এটাকে আমরা এভাবেই রেখে দেব। খরগোশের আমরা কত কিলোমিটার যাই এটা বের করে ফেললাম, এবার আমরা বের করব কুকুর কত কিলোমিটার যায়। তাই আবার আমরা লিখব কুকুরটি, দেখুন কুকুরটি কত লাফ দিয়েছিল? 4 লাফ। কুকুরটি 4 লাফ, এই জন্য আমরা 4 লিখব। কুকুরটি 4 লাফে যায় x কিলোমিটার। অতএব কুকুরটি 1 লাফে যায় x উপরে আর নিচে 4 কিলোমিটার। আবার কুকুরটির প্রথম লাফ দেখুন কত ছিল? 7 লাফ। তাহলে আমরা লিখব কুকুরটি 7 লাফে যায় উপরে 7x আর নিচে 4 কিলোমিটার। এবার আমাদেরকে বের করতে বলা হয়েছে যে খরগোশ আর কুকুরের বেগের অনুপাত। তাহলে আমরা লিখব এখানে খরগোশের বেগ অনুপাত কুকুরের বেগ। দেখুন খরগোশের বেগ আমরা কত বের করেছিলাম? 8x আর নিচে 5 অনুপাত, আর নিচে আমার কুকুরের বেগ কত বের করেছিলাম? 7x আর নিচে 4। এবার আমরা আড়াআড়ি গুণ করে দেব। প্রথমে 8x এর সাথে 4 গুণ করব, তাহলে হয় 32x অনুপাত, এবার 7x এর সাথে 5 গুণ 35x। এবার xটাকে যদি আমরা তুলে দিই তাহলে থাকে 32 আর 35, তাই না? তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর। দেখুন অপশনে আমাদের দেওয়া আছে ক নম্বর সঠিক উত্তর। এই অঙ্কটি কিন্তু দেখা মাত্রই সমাধান করে ফেলা সম্ভব। যদি এমসিকিউতে আসে তাহলে আপনারা এভাবে করবেন, মানে দেখা মাত্রই সমাধান হয়ে যাবে। দেখুন কিভাবে, শর্টকাট। প্রথম গুণ দ্বিতীয়, তারপরে দ্বিতীয় গুণ প্রথম। এটা কেন লিখলাম? দেখুন খরগোশের প্রথম লাফ কত ছিল? খরগোশের প্রথম লাফ ছিল কিন্তু 8, এজন্য আপনারা 8 লিখবেন গুণ। এবার কুকুরের দ্বিতীয় লাফ লিখবেন। কুকুরের দ্বিতীয় লাফ কিন্তু 4, তাই না? তাহলে আমরা 4 লিখলাম। তাহলে 8 আর 4 গুণ করলে কত হয়? 32। এরপরে দ্বিতীয় গুণ প্রথম। খরগোশের দ্বিতীয় লাফ কত ছিল? 7, তাহলে আমরা 7 লিখব গুণ। আর কুকুরের প্রথম লাফ কত ছিল? 5, এই যে প্রথম লাফ, এই জন্য আমরা 5 দিয়ে দিলাম। তাই 7 5 35। দেখুন তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল খুব সহজেই, 32:35। তাহলে এই অঙ্কটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি আপনারা প্র্যাকটিস করুন। 10 সেকেন্ডের মধ্যে মুখে মুখে উত্তর বের করে ফেলুন এবং কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দিন। আর এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।